এতদিন যে শুনছিলাম যে খানবাড়ির পরিবারের একটা গুরুস্থানের রাস্তা নিয়ে একটা আলোচনা সমালোচনা বা একটা ঝামেলা ছিল, এটা আমি সকলকে বোঝানোর জন্য আমি লাইভে আসছি। এই বাড়িটা হচ্ছে করিম কাকার, আর এই রাস্তার পরের বাড়িটা হচ্ছে মারুফ মাস্টারের বাড়ি। এখানে যে গন্ডগোলটা ছিল, এই গন্ডগোলটা কি ছিল ভাই? এখানে এটা হলো আপনার ওই গুরুস্থানে। চলো যাই, গুরুস্থানের দিকে যাই, চলো তুমি হাঁটো। এই দিক দিয়ে রাস্তা, এই রাস্তা বন্ধ করে আমার চাচা ওয়াল দিয়ে দিয়েছিল। এই রাস্তাটা বন্ধ করে এই দিক দিয়ে ওয়াল দিয়ে, এই দিক দিয়ে এই যে দখল করে ফেলছিল না? হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি যেখানে দাঁড়াইছো, এই যে ওয়ালটা, এখান থেকে এতটুকু জায়গা দখল ছিল। জি জি, এই জায়গাটা দখল ছিল। এখানে 3 ফিট হবে না, 1.5 থেকে 2 ফিট হবে। 2 ফিট জায়গা দখল করে ফেলছে না? 2 ফিট। তাহলে তোমাদের আর এই যে 1.5-2 ফিট তো কবরস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই। গুরুস্থানে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। কবরস্থানে ওয়ালের কারণে ওরা লাশ নিয়ে যেতে পারে না, এমনকি করিম কাকার লাশ নিয়েও যেতে পারে নাই। পুকুর ঘুরায় আপনার ওই দিক দিয়ে রহিম ভাইয়ের বাড়ির দিক দিয়ে নিয়ে আসারা ওই এই গুরুস্থানে আনছি। শুধুমাত্র এই যে ওয়ালের এখনো নিচে ইট আছে, এই এখান থেকে যে এই ওয়াল পর্যন্ত ইট আছে, এটার ওয়ালের দাগটা এখনো চিহ্নটা আছে। এই ওয়ালটার কারণে পারিবারিকভাবে কেউ যদি মারা যেয়ে থাকে, এই রাস্তা দিয়ে লাশ নেওয়া যায় না, অন্যদিকে ঘুরিয়ে লাশ আনতে হয়। এই যে এটা হলো আমাদের এই যে গুরুস্থানটা, এটা হলো কবরস্থানটা। হ্যাঁ হ্যাঁ, গুরুস্থানটা। এই যে এখানে আমার চাচাদের কবর আছে, বাপ চাচা সবার শুয়ে আছে। আর এইটাও রাস্তা, এটাও গুরুস্থান রাস্তা। ওই দিক দিয়ে গেট রাখছে, ওই যে গেটটা দেখেন। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু চাচা জীবিত থাকতে অনেকবার বলছি যে চাচা এই দিক দিয়ে গেট রাখেন, পশ্চিম দিকে গেট। আসলে তোমাদের পারিবারিক গেট হলো এটা রাস্তা। এই রাস্তাটা দেখেন বন্ধ করে, এই যে এখানে উনি স্ল্যাব দিয়ে দিয়েছে দখল করে। এই রাস্তাটাও তো বন্ধ হয়ে গেছে, গাছটাও দখল করে আপনার দেখেন। কারণ এখানে যে রাস্তাটা আছে এটা গাছ এবং সিঁড়ির কারণে এই রাস্তাটা ব্লক হয়ে গেছে, যার কারণে তোমাদের যে পারিবারিক যে রাস্তাটা, এই পারিবারিক একান্ত ঘরোয়া যে রাস্তাটা, এটাও ওয়ালের কারণে ব্লক হয়েছিল, এতদিন ব্লক হয়েছিল। এই কবরস্থানে মানুষ আসতে পারতো না। প্রিয় দর্শক, আপনাদের বোঝানোর জন্য যারা এই বিষয়টা, এখন যেহেতু করিম চাচা, মারুফ মাস্টার এবং মিঠু টিটু এদেরই আপন চাচা, একই ঘর, একটা পরিবার, শুধু ওয়ালটা করিম চাচা দেওয়ার কারণে কোনো লাশবাহী মানুষ এখানে কবরস্থানে নিয়ে আসতে পারতো না। ওই দিক দিয়ে পুকুর। তোমরা কি মনে করে ওয়ালটা সরিয়ে ফেলছো, বলো তো ভাই? এখানে আমি বিষয়টা আসলে একটা বিশাল একটা কাহিনী আছে, আমি একটু ব্যাখ্যা করে আপনাকে বলতেছি। আপনার মাধ্যমে দর্শকদের, দেশে বিদেশে যত দর্শক আছে সবার কাছে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই। বিষয়টা হইলো, আমার বাপ চাচারা যখন জীবিত ছিল তখন কিন্তু ওই আমাদের পশ্চিমে দাদা আইলেকদরা দাদার সাথে আমাদের মামলা ছিল। তো ওই মামলায় আপনার ওই জিতার জন্য আমার বাপ চাচাকে বুঝাইছে যে এই জায়গা সম্পত্তি আমার নামে দিতে হবে। তাই আমার বাপ চাচারা ওনার নামে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আপনার তখন আপনার ওই বিএস রেকর্ড আসছে। রেকর্ড আসার পরে এখন ফারুক সাহেব আপনার রেকর্ডে দায়িত্বে ছিল, উনি আসার পর উনি যখন ওনার জন বলছে যে পুরা বাড়ি ওনার নামে লিখে দিতে হবে, তখন ফারুক সাহেব বলছে না, এটা আমার পক্ষে সম্ভব না, আপনারা বাপসা ছাড়া 5 জন, এই 5 জনের নামে এককভাবে দিব কিভাবে? তখন বলছে যে আমার নামে, উনি কাগজপত্র দেখেছে, সব কাগজপত্র ওনার নামে, বলছে যে থাকলো আমার পক্ষে সম্ভব না। তখন বলছে যে আপনার বাইনতে যদি বলে তাইলে আমি জায়গা দিব। তখন ওই আমার বাপ চাচাকে বলছে যে মামলার সুবিধার্থে উনাকে বলার জন্য যে আমার ভাইয়ে যেমনে বলে এমনি যেন উনি কাজ করে, এই কথাটা বলার জন্য। তখন আমি সামনে ছিলাম, আমার সামনে এসে আমার বাপ চাচারা বলাইছে যে আমার ছোট ভাই যেমনে বলে আপনি এমনি করে দিবেন। হ্যাঁ, তখন বাড়ি মাঠ ফোরসা উনি আপনার আমার চাচার নামে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর আপনার পরবর্তীতে কোন চাচার নামে? করিম চাচার নামে। আচ্ছা, করিম চাচার নামে। তখন পরবর্তীতে আপনার উনি কুমিল্লা গিয়া ফাইনাল যে বিএস রেকর্ড এটা সবার নামে সমান করে দিছে। তখন আমরা ওই বাড়ি বন্টনের জন্য কাকা চাচার কাছে গিয়া বলি যে বাড়ি বন্টন করে দেওয়ার জন্য। তখন উনি ওই হঠাৎ একদিন বললো যে কিসের বাড়ি বন্টন, বাড়ি পুরো আমার নামে, আমি বাড়ি দিব কাকে? হ্যাঁ, এরপরে বলতেছি আপনি কি বলেন, যে খতিয়ান তুললে আইনা দেখ, এটা সব আমার নামে। তখন আমি ওই তলে তখন তো আমরা ছোট ছিলাম, আর ওই চাচা খুব রাগী ছিল, চাচার সামনে দাঁড়ায় কোনো সময় কথা বলতে পারি নাই, ঠিক আছে? আর উনি মেম্বারও ছিল, খুব দাপটশালী মেম্বার ছিল। তখন আমরা তলে যাই ওই যে আপনার ভূমি অফিস থেকে আর খতিয়ান তুলে আনছি, আইনা দেখি বাপ চাচার সবার নামে সমান। তখন আমি চাচারে বললাম যে আপনি দেখেন তো আমাদের সবার নামে তো সমান অংশ, আপনি যে বলতেছেন আপনার নামে। তখন উনি বলছে কি আমার তোর সমান নামে?
তখন উনি খতিয়ান নিচ্ছে নিয়ে বলছে যে এটা তো ভুল ইয়ে করছে, তখন আমার মাঠ পর্চা দেখাচ্ছে যে এই দেখ মাঠ পর্চা আমার নামে দিয়ে গেছে, এটা ভুল করছে। তখন উনি কি করছে, একটা রেকর্ড সংশোধনের মামলা করে দিছে। রেকর্ড সংশোধনের মামলা করার পরে তখন আমরা আমাদের যে 5 জনের মধ্যে একজন গিয়াসউদ্দিন চাচা ছিল না, উনি নিঃসন্তান ছিল, উনি পরবর্তীতে মারা যায়। তাই আমরা 3 ঘর, আমি, আমার আব্বা আদম খান, এর মিটুর আব্বা হাতিম খান আর সানার আব্বা শায়েস্তা খান, আমরা 3 ফ্যামিলি যায়া আপনার ওই মামলায় অ্যাটেন্ড করছি। অ্যাটেন্ড করার পর মামলা চলতেছে। তো হঠাৎ উনি একদিন কালাম কাকারে নিয়ে তখন বলল যে আরে বাতিদের সাথে মামলা বাবি কেন, আমি এই জায়গা বাক করে দিই, বাক করে দিই। এখন বাক করে দিছে, একটা খসড়া একটা বাক করে দিছে এবং বাক করে দিছে যে আমরা আর কোনো দ্বন্দ্ব নাই। তখন আমরা বললাম যে চাচা মামলাটা তুলে আনেন, আর চলেন মামলাটা তুলে আনি। উনি বলছে যে মামলার টাকাটা তোলার দরকার কি, বাদী বিবাদী না গেলে এমনি মামলা ডিসমিস হয়ে যাবে। তখন আমরা তো সরল বিশ্বাসে বসে রয়েছি। তখন 1 বছর পরে হঠাৎ করে ভূমি অফিস থেকে নোটিশ আসছে যে আমার চাচার নামে পুরা বাড়ি খারিজ করার জন্য। তখন আমরা সবাই গেলাম, গিয়ে দেখি যে উনার নামে খারিজের জন্য আবেদন দিয়ে রাখছে। তখন ওইখানে বেশ একটু হট্টগোল হয়েছে, ঝামেলা হয়েছে। তখন এসিলেন স্যারে বলল যে আপনারা, উনি একতরফা রায় নিয়ে আসছে, এখন ওনার নামে পুরা বাড়ি চলে যাবে, কিন্তু এটাকে করার জন্য, বাতিল করার জন্য একমাত্র উপায় হলো আপনাদের বন্টননামা দলিল করতে হবে। তখন আমরা সবাই চাপ দিয়া 2009 সালে আপনার বন্টননামা দলিল করি। বন্টননামা দলিল করে তখন আমার জায়গা এখানে বন্টন করে দেওয়ার ফলে এই যে আপনার পূর্ব দিকে আপনার শেখের বাড়ির জায়গা আছে। আচ্ছা, এই শেখের বাড়ির জায়গা আমারে আর মিটু রাশেদ খান মিটু, যে এদেরকে 1.5 শতক জায়গা হেরদের জায়গা মাইপা দিয়ে গেছে। আচ্ছা, মাইপা দিয়ে গেছে। পরে আমরা তো আর পরবর্তীতে আর এটা জানি না। তো অনেক পরে বাড়ি মাপজোক হওয়ার পরে, চাচা মারা যাওয়ার পর মাপজোক হওয়ার পরে তখন ধরা পড়ছে যে এখানে আমাদের হেরার জায়গা 1.5 শতক জায়গা আমাদের ভিতরে আছে। তখন ওই এর মধ্যে আপনার 2023 সালের প্রথম দিকে মিঠুর ভাই টিটুর আপনার টুইন বেবি হয়। 3 দিনের একটা বেবি মারা যায়, আরেকটা বেবি বেঁচে আছে। ওই মারা যাওয়ার ফলে আপনারা দেখাই, ওই যে এদিক দিয়ে, এই যে দেখেন এদিক দিয়ে লাশ নিয়ে আসছিল। আচ্ছা, এই যে কুলে করে এদিক দিয়ে লাশ নিয়ে আসছিল, এদিক দিয়ে পুকুর পার এদিক দিয়ে লাশ নিয়ে আসছিল। এদিক দিয়ে। আচ্ছা, তারপরে এদিক দিয়ে না ওই যে এখানে দাফন কিন্তু এই গেটটা আপনার ওই লাগানো ছিল না। তো পরে মনে হয় একটা গাছ না কি জানি ভাঙা ছিল। পরে ওনারা আবার বাড়িতে ছিল না, করিম কাকার ফ্যামিলি বাড়িতে ছিল না। আচ্ছা আচ্ছা, তো বাড়িতে ছিল না। পরবর্তীতে ওনারা যখন আইসে পরিস্থিতি দেখছে, তখন ওনারা কি করছে যে এই দিক দিয়ে ওনারা চার্জ করছে এবং গালিগালাজ করছে যে কারে জিজ্ঞাসা করে এই দিক দিয়ে লাশ নিল। হ্যাঁ, কারে জিজ্ঞাসা করে লাশ নিল। তখন এটা নিয়ে একটা ঝগড়া হয়। আচ্ছা, ওই ঝগড়াতে আপনার জিয়াউল হক নিদা মহোদয়, ওনার কাছে আমরা যাই। আচ্ছা, এলে তখন উনি আইসা সরেজমিনে দেখা, তারপরে ওই এই ঝামেলাটা মানে ঝগড়া যে হয়েছিল লাশ নিয়ে যাওয়ার, এটা উনি মিটমাট করে দেয়। তখন আমরা বললাম যে আমাদের পার্মানেন্ট একটা রাস্তা দিতে হবে। আচ্ছা, গুরুস্থানে যাওয়ার রাস্তা আমরা চাই। এবং আমরা বলছি যে আমাদের ওইখানে 1.5 শতক জায়গা কম আছে, এই 1.5 শতক জায়গার বদলা এই রাস্তাটা আমরা চাইছি। আচ্ছা, রাস্তাটা কারো পার্সোনাল না, এখানে রাস্তাটা তো তোমরা চাইছো পার্সোনাল না, রাস্তাটা সবাই স্বার্থে, সবাই ব্যবহার করবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। আচ্ছা, এটা এই গুরুস্থানের রাস্তাটা আমি চাইছি। 1.5 শতক জায়গাতে আমার কম। এখন এতটুকু যদি ওয়াল আগে যে ছিল, কবরস্থানে যাওয়ার তো কোনো সুযোগই ছিল না। না না না, ওই যে ওয়ালটা ভাঙাতে এখন কবরস্থানে যাওয়ার একটা সুযোগ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেরেছেন আসলে এই যে ওয়ালটা বরাবর দেখা যাচ্ছে, একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই ওয়ালটা যখন ছিল, এক মিনিট, যখন ছিল তখন কিন্তু এখানে কবরস্থানে যাওয়ার কোনো সুযোগই ছিল না। এই ওয়ালটা ভাঙাতে, নিজেরা পারিবারিক সকলে মিলে ভাঙাতে এখন কবরস্থানে যাওয়ার একটা সুযোগ হয়েছে। এখানে যে বিষয়টা, এই যে এইখানে কিন্তু সর্দাররা যারা আপনারা মীমাংসার মাধ্যমে এটা শেষ করতে বলছে যে এই জায়গাটা ওয়াল দেওয়ার জন্য। আচ্ছা, এই জায়গাটা, হ্যাঁ, এখান থেকে এই জায়গাটা ওয়াল দিয়ে ফেলতে, ওয়াল দেওয়ার জন্য এটা বলছিল। আমি করে দেওয়ার জন্য আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা, আমি করে দেওয়ার জন্য রাজি আছি, ঠিক আছে। আর এটা গুরুস্থান রাস্তার জন্য আমাদের 4 ফ্যামিলি ব্যবহার করবে, 4 পড়বে, একক সবাই। বিনিময়ে আমার চাচা যে 1.5 শতক জায়গা কম দিয়ে গেছে, আমি বলছি যে ওই 1.5 শতক জায়গা ছেড়ে দিছে এইটুকু জায়গার জন্য, এই রাস্তাটার জন্য। এই যে দেখেন, এর কিন্তু এটা গড়ের কি
এই জায়গাটা ওর কোনো দরকার নাই। আল্লাহর রাস্তায় তো মানুষ অনেক কিছু দানও করে। এটা হলো সবার আমাদের পারিবারিক ভাবে গুরুস্থানের রাস্তা হিসেবে আমি এদের কাছে বুঝছেন আল্লাহর রাস্তায় চাইছি। আমি আর মিটু মিলে, রাশিদ খান মিটু মিলে দুইজন আল্লাহর রাস্তায় চাইছি। আসলে সত্য কথা হচ্ছে যে মারুফ খান বা আরো যারা সদস্য মেম্বার আছে, এই রাস্তা দিয়ে যেহেতু কবরস্থানে যাওয়া যায় না, কারো কবর দেওয়া যায় না, আর যাওয়ার কোনো সুযোগ নেই কবরস্থানে। দীর্ঘদিন ওরা ছোট ছিল, সেই কারণে ওয়ালটা ছিল, ওরা বড় হয়েছে, বুঝতে শিখছে, তাই পারিবারিকভাবে ওরা সকলে মিলে ওয়ালটা অনেক দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার ফলে আপনার মে মাসের 1 তারিখ সাবেক এমপি মহোদয় অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মহোদয়ের বাড়িতে আপনারা আমাদের সরাইল থানার ওসি মহোদয়ের দায়িত্ব দিয়ে দিছিল ফয়সালা করার জন্য। তখন উনি বড় বড় সর্দার যারা আছে, বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং যত ইলেক্টস আছে এবং 2 কলেজের প্রিন্সিপাল স্যার সহ, এরপরে আপনার অ্যাডভোকেট সাদুল্লাহ কাকা ছিল সিনিয়র অ্যাডভোকেট, ওনারা সহ থাইকা আপনার মে মাসের 1 তারিখ এমপি সাহেবের বাড়িতে আপনার বৈঠক হয়, একটা মিছিল হয়েছে। ওইখানের মধ্যে বলছে যে আমাদের বন্টননামা দলিলে উল্লেখ আছে যে আদম খান এবং করিম খান এই 2 ফ্যামিলির মধ্যে দিয়ে আপনার একটা দুপায়ে চলার রাস্তা আছে, এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বলছে যে ওইখানে সিদ্ধান্ত হয়েছে যে নিয়ে যেতে পারে, খাটিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য এই রাস্তাটা উন্মুক্ত করা হবে মে মাসের 1 তারিখ। এবং তখনই সিদ্ধান্ত হয়েছে যে ওই জুন মাসের 15 তারিখ আপনার এখানে সরজমিনে আইসা মাইপা দেখা তারপর রাস্তাটা। এখন আমার একটা প্রশ্ন করো, এবং ওনারা এখানে থাইকে তোমরা যে থাইকে এটাকে, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এখানে যে সম্মতিতে এই ওয়ালটা যে ভাঙা হয়েছে কি এক পক্ষ না 2 পক্ষ সম্মতি? 2 পক্ষের সম্মতিতে, 2 পক্ষের সম্মতিতে ওয়াল ভাঙা হয়েছে। পরবর্তীতে ওরা উল্টা কথা বলতেছে কেন? এরা মত চেঞ্জ হয়ে গেছে। প্রথমে তো এই যে এখানে তো সবাই জানে, হ্যাঁ, আমার আব্বা আম্মাকে নিয়ে আমি সরাইল বাসায় চলে গেছিলাম। আমার গন্ডগোলের কারণে, এই গন্ডগোলের চাচার সাথে এই ঝামেলার কারণে পরবর্তীতে আমার আব্বা মারা যায় সরাই। সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন, আমার আব্বার লাশটা আমি এই বাড়িতে আমি নিতে পারি না। ও, তোমার আব্বার লাশটা এদিকে নিতে পারি না, বাড়িতেই ঢুকাতে পারি না। আমার ওইখানে রাইখা ওই পুকুর পাড়ে রাইখা ওই দিক দিয়ে ঘুরাই নিয়ে আমার আব্বার লাশ দাফন করছে। আমার আব্বার লাশটা আমি বাড়িতে ঢুকাইতে পারি না। দুঃখজনক, বুঝছেন? আরেকটা বিষয় হলো, আমার চাচা অনেক দাপটশালী ছিল। আমার চাচার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, উনি মরহুম। আমি দোয়া করি উনি আল্লাহ পাক ওনারে মাফ করে দেখ এবং উনি ব্যস্ত নসিব হোক, এটা আমি দোয়া করি। তবে একটা জিনিস আপনাদের আমি একটু দেখাই, এই যে উনি কিন্তু মূলত এই যে দেখেন এখানে আপনার এই যে ওয়ালটা, হ্যাঁ, এই ওয়ালটা এতটুকু পর্যন্ত দখল করে উনি ওয়াল দিয়েছিল। পরবর্তীতে আমরা অনেক চাপাচাপি করার পরে উনি এই ওয়ালটা এটার বরাবর যাওয়ার কথা, কিন্তু দেখেন এটা এই দিকটা এই জায়গাটা বাড়ায় দেয়। এটা কিন্তু ওনার কোনো উপকারে আসবে না। জায়গাটা যদি ছেড়ে দিত আমাদের রাস্তার জন্য, রাস্তাটা বড় হয়ে যেত। আরেকটা বিষয় আপনাদের দেখাই, এই ডিসেম্বর মাসে এরা গেট করছে, এই যে গেটের যে পিলারটা আপনি এই যে গেটের পিলারটা দেখেন, এটা বাঁকা করে এইটা রাস্তার ভিতরে ঢুকে গেছে 1 ফুটের মতো একটা মাথা। এটা যদি ভিতরে পিলারটা থাকে, এই যে দেখেন পিলারটা, হ্যাঁ, এটা যদি ভিতরে থাকতো এই জায়গাটার জন্য এরা কিছু হইতো না, কিন্তু আমাদের প্রবেশ পথটা সুন্দর হইতো। সুন্দর, এটা যদি ওইদিকে দিত, যে আর একটু চাপায় দিত, তাহলে তোমাদের রাস্তাটা বড় হয়ে যেত। এরপরে যে দেখেন এইটা হলো কারেন্টের তারের খুঁটিটা, এই খুঁটিটারে আমার এই তারের খুঁটিটা শুধু এবার লেগে দেয় না, এটারে সরাই দিছে, এটা রাস্তার মধ্যে, বুঝছেন? তাহলে তোমাদের তো বাড়িতে এইটার সাথে লাগতে দেয় না, তাহলে তো তোমাদের অনেক নির্যাতনের মধ্যে আছে। আপনার আরেকটা বিষয় আপনার আমি বলি, এই যে এইখানে হইলো কারেন্টের পিলার, জি, এই যে কারেন্টের পিলার, হ্যাঁ, এই কারেন্টের পিলার থেকে আপনার এই রোজার মাসে আপনার রোজার আগের দিন আপনার 10 মার্চ মাসের 10 তারিখে আপনার এই কারেন্টের খুঁটি থেকে লাইন কেটে দিছে। কে কেটে দিছে? এরা। আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই দিক দিয়ে লাইন দিতে দিবে না। তখন আমরা আপনার 11 তারিখ আগের দিন ছিল, আমরা তো ভাবছি যে কারেন্ট বুঝি চলে গেছে। পরে 11 তারিখ দেখি যে খুঁটি থেকে লাইন কেটে দিছে। পরবর্তীতে 12 তারিখ রোজা ছিল, 12 তারিখ আপনার ওই ইয়ে থেকে পল্লী বিদ্যুৎ অফিস থেকে লোক আসতে লাগানোর জন্য আমরা কিন্তু ওই দিন সেহেরি কারেন্ট ছাড়া খাইছি। কারেন্ট ছাড়া খাওয়ার পরে এরপরে কারেন্টের লোক আসতে পরে লাগাইতে দেয় না, বলছে এই দিকটা লাইন দিবে না। আচ্ছা আচ্ছা, লাইন দিবে না পরে আপনার তখন সরাইল থানা সহযোগিতা নিয়ে এই লাইনটা লাগানো হয়েছে, পুলিশের সহযোগিতা। আচ্ছা আচ্ছা, তখন আমরা কত নির্যাতনের মধ্যে আছি। এরপরে দেখেন এই যে পুকুর পাড়টা কিন্তু এটা সবার, কিন্তু এই পুকুর পাড় সহ আপনার এই পুকুর পাড়টা একসময় রাস্তা ছিল, কিন্তু আগে একসময় রাস্তা ছিল, অনেক আগে রাস্তা ছিল।
আমি ছোটবেলায় এখন রাস্তাটা ওনারা বন্ধ করে ফেলছে বিভিন্ন গাছ টাছ দিয়ে, এবং গাছ এবং এই গেটের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এরপরে সব মূল বিষয় হলো আপনার মধ্যে এই রোজার ঈদের আগের দিন এই দিক দিয়ে এরা বান দিয়ে দিছিল ডালাই দিয়া, এই দিকে নাকি আমাদের বেরুবের রাস্তা নাই। এইটা নিয়ে আপনার তখন যে রোজার ঈদের আগের দিন 10 এপ্রিল তখন এটা নিয়ে আপনার ওই দুই পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারি হওয়ার পরে আমরা দুই পক্ষই যাই ওসি স্যারের মহোদয়ের কাছে অভিযোগ দায়ের করি। তখন ওসি স্যার সবকিছু সরেজমিনে দেখছে, দেখার পরে উনি দায়িত্ব দিচ্ছে ওই যে এমপি মহোদয় অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মহোদয়কে যে এটা শেষ করে দেওয়ার জন্য সামাজিকভাবে আলোচনার মাধ্যমে। ওই প্রেক্ষিতে আপনার ওই মে মাসের 1 তারিখ ওনার বাড়িতে বৈঠক হয়, ফয়সালা হয়। তখন ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আপনার ওই 4.5 ফুট গুরুস্থানের রাস্তা সকলের সম্মতিতে উপস্থিতিতে। যাই হোক, আমরা মারুফ মাস্টারের কথায় যা বুঝতে পেরেছি, সকলের সম্মতি না থাকলে 14-15 বছর এই ওয়ালটা ছিল, সকলের যদি সম্মতি না থাকতো ওয়ালটা কিভাবে ভাঙা হয়? নিশ্চয়ই সকলের সম্মতিতে ছিল। প্রিয় দর্শক যারা অডিয়েন্স আছেন, আপনারা বুঝতে পেরেছেন আসলে এই যে ওয়ালটা ভাঙা হয়েছে এটা 2 ফুট জায়গা। এই জায়গাটা ভাঙাতে কবরস্থানে যাওয়ার একটা রাস্তা হয়েছে। এটা কেউ একা ভোগ করবে না, সবাই ভোগ করবে। 4 ঘর মিলে ভোগ করবে, 4 ঘর মিলে যাতায়াত করবে কবরস্থানে যাওয়ার জন্য। আজকে যেই মারা যাক এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। আমি আপনার মাধ্যমে দেশবাসী যারা আছে, দেশবাসী এবং বিদেশে যারা আছে সকলের কাছে আমি বিনীত অনুরোধ করে বলতে চাই যে এই ঝামেলাটা আমি একজন শিক্ষক মানুষ, মান সম্মান নিয়ে চলতে চাই। আমি এটা ঝামেলাটা পোহাতে পারতেছি না, আপনাদের সহযোগিতা চাই। দেশবাসী এবং আপনার যারা আছে ইলাইটস, আপনাদের সবার সহযোগিতা আপনার মাধ্যমে সকলের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। আপনারা প্রশাসন সহ সকলের কাছে আমি সহযোগিতা চাই, এবং আপনারা এটা একটা শুরু ভিত্তি করে এটার উপর ভিত্তি করে সদয় খান আপনার দ্রুত বিচার আদালতে মামলা করেছে, এবং এই মামলা সাজাইতে গিয়া বলছে যে ওর ঘর থেকে আমরা টাকা পয়সা নিয়ে আসছি, স্বর্ণ অলংকার নিয়ে আসছি ডাকাতি কইরা। আজকে তো আমি গেলাম ওর বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু গেটটা তালা মারা। এই যে গেট 2টা তালা মারা, আমি গেছি বক্তব্য আনার জন্য, গেট 2টা তালা মারা। লিটন ভাই, আমরা খুব কষ্ট লাগতেছে যে আমি শিক্ষক হইয়া আজকে শেষ বয়সে আইসা আমাকে মামলার মুখোমুখি হতে হচ্ছে, এবং কোর্টে স্বর্ণ অলংকার নিয়ে আসছি, টাকা নিয়ে আসছি। আমরা এটা থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ, তোমার কথা বুঝতে পেরেছি। আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এই রাস্তাটা খুবই প্রয়োজন কবরস্থানের জন্য। আসুন আমরা পারিপার্শ্বিক যারা আছি, বন্ধু বান্ধব যারা আছি, শুভাকাঙ্ক্ষী যারা আছি, একই পরিবার, সদয় খান আর মারুফ খান এরা আপন চাস্তো ভাই। আসুন আমরা চেষ্টা করবো এই পরিবারটাকে মিলিয়ে দিতে। আর আজকে মারুফ খান সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এটা আসলে মারুফ খান সদয় খানদের সম্মতিতে এই রাস্তাটা প্রশস্ত করা হয়েছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।